ওই লোকটা খুব বদমাইশ ছিল। কি বলছে? বলছে যে আমি আমার জন্য এসেছি, আমার ভাইয়ের জন্য আসেনি। মানে তোমার জন্য এসছে? মানে উনি ধান্দা নিয়ে এসছে। ঠিক আছে, মানে আপনার নাতির জন্য। কি হয়েছে আপনাদের, বারবার ফোন করছেন কেন? বাবা খাওয়া দাওয়া কিছু হচ্ছে না, এই মাজার হাড় ভেঙে গেছে, পাড়ায় গায়ে খাওয়া দাওয়া হচ্ছে না? খাওয়া দাওয়া হচ্ছে না তোমাদের? কেন, কি খেয়েছো আজকে সকালে? কিছু খাইনি, সকাল থেকে রান্না হয়নি এখনো। রান্না হয়নি? না। কেন রান্না করেননি কেন? রান্না করিনি, সেভাবে পয়সা করি আয় রোজগার হয়নি। 20-50 টাকা হয়েছে, এখন 500 চাল আনবো, যাই আলু সিদ্ধ ভাত চাই বাবা তোমাকে দেবো ফোন খেতে। করেছি কেন তুমি যাও কি করেন আপনি? আমি এই জুতো সেলাই করি। জুতো ছাতা সেলাই করেন? করি। এই দাদু জুতো সেলাই করে, তাই তো তোমার দাদু? দাদু জুতো সেলাই আর তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 8। ক্লাস 8-এ? তুমি আমি 7-এ পড়ছি। 7-এ পড়ছো। আপনি কোথায় যান? আমি পাড়ায় ভিক্ষা করতে যাই। আপনি বাবা, পাড়ায় ভিক্ষা করতে যান। এই দাদু হচ্ছে জুতো সেলাই করে, আর দিদা হচ্ছে গিয়ে পাড়ায় ভিক্ষা করতে পড়ে যায়। গেছি, পড়ে তোমার গিয়ে মা হারিয়ে গেছে। মারা গেছে, বাবা নিখোঁজ। নিখোঁজ। তোমরা দুই ভাই বোন দাদু দিদার কাছে থাকো। তোমরা আগে থাকতে কোথায়? মার কাছে থাকতাম, এখন মা মারা যাওয়ার পরে দাদুর কাছে থাকি। কোথায় থাকতে সেখানে? বসিরহাট। বসিরহাটে থাকতে। সেখানে ঘরবাড়ি নেই তোমাদের? না, এই রেল ওখানে লাইনের ঘর ধারে রেল লাইনের ধারে থাকে। আচ্ছা বন্ধুরা, আমি আজকে এসেছি নহাটা। নহাটা আপনি আগে, তোমার পাঠাইয়েছে তাই তুমি আপনারা আগেও ভিডিও দেখেছিলেন। আচ্ছা, তুমি স্কুলে যাচ্ছ? না, স্কুলে যেতে পারছি না। কেন স্কুলে যাচ্ছ না? ড্রেস ছোট হয়ে গেছে বলে যেতে পারছি না। স্কুলের ড্রেস ছোট হয়ে গেছে বলে যেতে পারছো না? আর স্কুলে ঢুকতে দেবে না, কেন? ড্রেস না হলে ঢুকতে দেবে না। ওই জন্য স্কুলে যাচ্ছ না? তুমি যাচ্ছ স্কুলে? হ্যাঁ। তুমি টিউশনে যাচ্ছ না না, কেন? আমি যেতে পারছি না, কিসের জন্য? একটু অসুবিধা হয়ে যাচ্ছে তাই। কি অসুবিধা হচ্ছে? দাদু পাচ্ছে না। খাতে পাচ্ছে না, কি করবো, আমার কষ্ট হচ্ছে, তা জামা টামা কিছু দিতে পারছি ওর না। মাসে মাইনের টাকা দিতে হবে, হ্যাঁ। কি করবো, টিউশনি তা দিতে পারছি না আমি, কি ওষুধ করবো? কিনবো সেও পয়সা আমার জন্য কেন মাসের পয়সার জন্য পাঠাচ্ছে না? না, পাঠাচ্ছে 2000 করে। হ্যাঁ। এবার সেই পয়সাটাই এদিকে এই পড়ে গেলাম, পড়ে গিয়ে সেই পয়সাটা মাজার দিকে খরচা করলাম। এখন এক্সরে করতে হবে আবার, তারপরে তোমার হাড় ভেঙে গেছে, হাড় ভেঙে ঢুকে গেছে। এবার ব্যায়াম করতে বলে সে ব্যায়াম করবো, সে ব্যায়াম করতে যেতে পারছি না আমি। আচ্ছা, তোমার বয়স কত? 17। 17 বছর বয়স। আচ্ছা, 17 বছর বয়স হয়েছে। হ্যাঁ, তা এখন 18 বছর হলে বিয়ে দিয়ে দেন। ও রেখে লাভ নেই, আপনারা কষ্ট করে খাচ্ছেন, এত কষ্ট করে। 18 বছর হলে বিয়ে দেবো। বিয়ে করবা? না, কবে করবা? আমি বিয়ে করবো না এখন। এখন বিয়ে করবা না? না, তাহলে পড়াশোনা করো মন দিয়ে। পড়াশোনা করবো। পড়াশোনা করছে ঠিক মতন? সত্যি কথা বলেন। এখন আমি এই স্কুলের ড্রেসের জন্য যেতে পারিনি। স্কুলে ড্রেসের জন্য যাচ্ছ না না। নাকি অন্য কিছু? অন্য কিছু না, স্কুল ড্রেস নেই বলে যাচ্ছি না। স্কুলে ড্রেস নিয়ে গেলে যাচ্ছ না। আচ্ছা, আপনাদের বাড়িতে কে এসেছিল? আমাদের বাড়িতে একটা বেটা ছেলে এসেছিল, বেটা ছেলে এসে ও ঘরতে যাবে না, আমি পাড়ায় ভিক্ষা করতে গেছি। এবার ভিক্ষা করতে গেলে ও আমাদের ঘরে শুয়ে রয়েছে। আপনাদের ঘরে এসে শুয়ে রয়েছে? আমাদের ঘরে শুয়ে রয়েছে। বদমাইশ। এবার শুয়ে থাকলে আমি বাড়ি আসলাম, বাড়ি আসলে ওদের ঘরে আমি চাল টাল ভাগ করছি, দুজনা গেছিলাম। এবার চাল টাল ভাগ করছি, তারপরে আমার ওই নাতি গিয়ে আমার ডাকছে, বলছে ঠাম্মা ঘরে কে ডাইসে শুয়ে রয়ে। আমি এসে জিজ্ঞেস করছি, তো বলছে কি আমি ফুলি দেখতে আসি, তোমাদের ভিডিও দেখে আমি চলে কত আসি। বয়স ছেলের? অনেক বয়স। অনেক বয়স? আমার চেয়ে কেন, আমি কি বিয়ের কথা বলেছিলাম ভিডিওতে? না, আর ও ঘরে এসে শুয়ে রয়েছে কেন? এইটাই তো কথা। হ্যাঁ, ওটাই তো কথা। তুমি জানো তোমার সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে? হ্যাঁ, তুমি নাকি শুনছি বাজারে গেছো তার সঙ্গে। উনি যেতে বলছিল, তো কি করবো। তারপরে? দিদা দাদু ছিল না কেউ বাড়িতে, আমি ভয় করছি ভীষণ। ওই লোকটা বাজে ছিল ভীষণ। হ্যাঁ, ওই লোকটা খুব বদমাইশ ছিল। কি বলছে? বলছে যে আমি আমার জন্য এসেছি, আমার ভাইয়ের জন্য আসেনি। মানে তোমার জন্য এসছে? হ্যাঁ। মানে উনি ধান্দা নিয়ে এসছে। ঠান্ডা নিয়ে- ঠিক আছে, মানে আপনার নাতির জন্য এসছে, হ্যাঁ, তাই তো? আর নাতনির জন্য আপনার এসছে। যখন বলছে যে পবিত্রকে বাড়ি রেখে এসে ফুলিকে নিয়ে আসতে পারে না, আমি তো ওর জন্য এসেছি। ও মানে এসে বাজারে নিয়ে গেছে, হ্যাঁ। বাজারে নিয়ে ওকে বাজারে গেছে বলে তো বলেছে ওকে না নিয়ে তোমাকে নিয়ে যেতে, হ্যাঁ, তাই এই বলেছে? সঙ্গে করে আনো, হ্যাঁ। এনে ও আর জামা না, আমি এই কাপড় বাজারে কিনে আসবে দেবো, না। জুতো কিনে এই দেবো। বাজারে আসবে না, আচ্ছা, এই আচ্ছা। কিছুদিনই বাজারে আসবে। মানে তারপরে আপনি কি করে বুঝলেন? আমি বললাম আমার সঙ্গে তর্ক বিতর্ক বাজারে হচ্ছে। মানে ওনার সঙ্গে? হ্যাঁ, ওনার সঙ্গে মানে উনি কি বলছে যে ওকে বাজারে কেন নিয়ে আসেননি? হ্যাঁ, পবিত্রর বাড়ি থেকে ওনাকে নিয়ে এসো, ফুলির নিয়ে এসো। আমি না, আরে ফুলির সে আনবো না। চোখ তোমার মুখের বাড়ি চাউনি কোথায় আমি খুব খারাপ। চিনি না, শুনিনি, আমি কেন দেবো? এবার আসলে হ্যাঁ। ঠিক আছে, এখানে রেখে দেবেন, রেখে আমাকে ফোন করবেন, হ্যাঁ, সে তো শুনি। ঠিক আছে? মানে কিসের জন্য এসছে, তোমার বিয়ের জন্য? মনে হয়, আমি তো জানি না ঠিক। কি বলছে, কি বলেছে? বলেছে আমি ফুলির জন্য আসি, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ও, কোনো প্রস্তাব দেবে। 8 ঘন্টা ছিল তোমাদের বাড়িতে? 8 ঘন্টা ছিল। 8 ঘন্টা? হ্যাঁ, ও আবার 12 কিলো চাল দিয়ে গেছে, বাজারঘাট কিছু করে দিয়ে মানে গেছে, 12 কিলো চাল আর বাজারঘাট কিছু করে দিয়ে গেছে। হ্যাঁ। মানে অসহায়তার সুযোগ নিয়ে মানুষ এইভাবে এসে 8 ঘন্টা এই এদের বাড়িতে শুয়েছিল, বুঝতে পারছেন বন্ধুরা? ঠিক আছে, তারপরে তুমি যাওনি বলে সে আর আসেনি। আর আসবে কি বলেছে? আবার বললো যে আমি বললো কি আমি আবার যাবো, আমি হ্যাঁ? বলছি, তুমি এবার
ওখানে পাত্তা তা পাবে আপনি জিজ্ঞাসা করেননি আপনি কোথা থেকে এসেছেন, কে পাঠিয়েছে, জিজ্ঞাসা করেননি? না। বলেছি ও 2-3 রকমের কথা বলছে, 2-3 রকমের কথা বলছে, আমার বাড়ি এই জায়গায়, বাড়ি ওই জায়গায়, এই সমস্ত কথাবার্তা বলছে শুধু। তোমরা সবাই চলো, সবাই সবাই গেলে চলো। আমি পোষবো। খবরের সবাইরে বলছে পোষবে? যে ভাইয়ের নামে জায়গা লিখে দেবো, কত রকম কথা বলছে, বলছে আমার এত টাকা আছে, অত টাকা আছে। ঠিক তোমার আছে, ভাইয়ের নামে এবার লিখে দেবো, এবারে তাই ভিডিও বলছে। দেখার পরে তো আর আসবে না। যদি আসে, যদি কোনো যোগাযোগ করে আমাকে একটা ফোন করবেন, হ্যাঁ? এখানে আসলে আমাকে এখানে ওনাকে রাখবেন, রেখে আমাকে ফোন করবেন, ঠিক আছে? আপনার নাম যখনই করেছি হ্যাঁ। তখনই ও একটু ঘাটে গেছে। মানে কি বলেছেন? বলেছে কি না তরুণ বাবু, ও আমার বলেছে যে হ্যাঁ, আমাদের হ্যাঁ, কাছে হ্যাঁ, দিয়ে এও কথা দাও, বলেছে। আমার বলছে, কাছে দিয়ে তরুণের দাও। কাছে তা আমি ফোন দেয়নি, করেছি, বলে তরুণ বলে আমার সুতরাং কাছে তাদের দিয়ে বাড়ি যাও। যাবো, আমি দিয়ে দেবো। তরুণ হাতে দেয়নি, তরুণ তোমাদের দেবে না বলে আমি তরুণের কাছে দেয়নি। এবার এই মিথ্যে কথা বলে তখন আমি তারপরে ও যেই চলে গেছে তখন তোমার কাছে আমি ফোন করেছি। এরকম বলেছে? হ্যাঁ। ঠিক আছে, এবারে আসলে না ধরে রেখে দেবেন, এখানে বেঁধে রাখবেন, হ্যাঁ? আমাকে ফোন করবেন বেঁধে রেখে, হ্যাঁ? এই রবিবার ঠিক আছে, আসার কথা, মনে থাকবে? রবিবারে। আচ্ছা, এখন কি লাগবে আপনাদের? বাজারঘাট কি- বাজারঘাট কিছু নেই? রান্না করেননি? কোথায় রান্নাঘর, কোথায়? যদি এই যে। চলো, এইরকম ছোট একটা মোবাইল টাই কিনে দিয়ে গেছে, আবার বলে তোমাকে আবার মোবাইল কিনে দিয়ে গেছে? হ্যাঁ ওই দেখেন। মোবাইল আচ্ছা, কিনে ঠিক আছে, চলো। দিয়ে যাচ্ছে আমাকে। সে বলে দেখছি। ফোন করবো, আমার ফোন করো, হ্যাঁ পুলিশ কাছে দেবে। ও, এটা রান্নাঘর? হ্যাঁ, এই যে রান্নাঘর আমাদের। বড় ঘরে একদম মা- ভেঙে চুরে গেছে। এই যে রান্নাঘর এইভাবে? আচ্ছা, ওই যে বড় ঘরে টিন টিন সব গেছে। ঠিক আছে, আমি পরে আবার দেখবো এই ব্যাপারটা, হ্যাঁ? এখন দেখি কি রান্না বান্না কিছু হয়নি, এখানে রান্না করো। ওই কচু গোটা কালকে চেয়ে নিয়ে এলাম। কালকে চেয়ে নিয়ে এসছেন, আর কিছুই নেই রান্না? না, এগুলো এখন রান্না হবে। আর ওই ডেটা কোটা তুলে নিয়ে আসি, আচ্ছা। তুলে এনে ওই আচ্ছা। গাছের পাতার মতন আমার খুব ভালো কষ্ট বাবা। আমি তোমার ছাড়া কোনো কিছু করতে পারবো না, কাজই করতে পারবো গাছের না। পাতার আর কতটুকু কষ্ট। ওর জন্য আপনারা বারে বারে ফোন করছে, হ্যাঁ? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে। খুব কষ্ট দাদা। পড়াশুনো মন দিয়ে করবে, ঠিক আছে? তোমার স্কুল ড্রেস আমি কিনে দিয়ে যাবো, আর এখন বাজার যা যা লাগে না করলে সোজা কাজে ঢুকিয়ে দেবো। পড়াশুনো না করলে কাজে ঢুকিয়ে দেবো। কলকাতায় কাজে ঢুকিয়ে কাজ করবা? করবো না, আমি পড়াশোনা করবো। পড়াশুনো করবা? ঠিক বলছো তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ দাদা, আচ্ছা ঠিক আছে। তুমি আমি পড়াশোনা করবো। তুমি তো পড়াশোনা করছো, ঠিক আছে, মন দিয়ে। আর এখন তোমার স্কুল ড্রেস লাগবে, হ্যাঁ। স্কুল ড্রেস চলো কোথায় পাওয়া যায় দেখছি। আর কি বাজার লাগবে? সবই তো লাগবে না? হ্যাঁ, হ্যাঁ চাল চাল তো দরকার। ঠিক আছে, চলো দেখে আমি বাজারটা সব করে দিচ্ছি, চলো। ঠিক আছে, যাও জামা প্যান্ট পরে আসো। ঠিক আছে, আর কি মুদিখানার মাল, তাই তো? চলো, আর আলু ওখানে? চলো, আসো দিকে আসো, মুদিখানার দোকান চলো। হ্যাঁ, আর তো স্পিড। ডিমটা আর মুড়িটা হাতে নিয়ে নাও, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আর কিছু? না না, আর কিছু না? না। আর স্কুল ড্রেস লাগবে না? হ্যাঁ, তাহলে বলে যে নানা বললে, নানা বললে, ড্রেস নেবো। ঠিক আছে। জামা প্যান্ট উন্না বেল্ট পাবে বিমলের কাপড় দিয়ে। আচ্ছা, টোটাল 1000 টাকা কম হবে না? না, একটু কম নেবেন না? কম হলে কাপড়ের কোয়ালিটিও কমে যাবে। না না, ঠিক আছে, ভালো কোয়ালিটি দিয়ে দেবেন, তাহলে এখান থেকে নিয়ে নিচ্ছি, হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে বাজার, হ্যাঁ ঠিক আছে বাবা। সব ঠিক আছে, হ্যাঁ? সব তুমি ঠিক এসে আছে। বলে দুটো বাবা খেয়ে বাঁচবে, নিজেরাও দুটো খেয়ে বাঁচবো। এখনো রান্না হয়নি, আপনি পাচ্ছি কদিন এইভাবে লিখে আচ্ছা, এখানে দিয়েছি, হ্যাঁ, 1 বস্তা চাল দিয়েছি, আলু, মুড়ি, ডিম 1 ট্রে দিয়েছি, হ্যাঁ, ডাল 2 কেজি, সব মুদি মশলা যা যা প্রয়োজন, হ্যাঁ, হ্যাঁ, সব দিয়েছি, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে? আর তোমার স্কুল ড্রেস কাগজ দিয়েছে, স্কুল ড্রেসটা নিয়ে আসবা, ঠিক মতো স্কুলে যাবা, হ্যাঁ, ঠিক আছে? তুমিও ঠিক মতো স্কুলে যদি না যাও আমাকে জানাবেন, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? আর স্কুলে যদি না যাও তাহলে আমি কিন্তু আর আসবো না, ঠিক আছে, মাথায় রাখবা যাবো, কিন্তু। স্কুল যাবো। মাধ্যমিকটা পাস করো, তারপর বিয়ে দেবো তোমাকে, হ্যাঁ, ঠিক আছে? সে আপনার দায়িত্ব ওর হ্যাঁ? বিয়ে দেওয়া। তুমি এসে বলে আজকে দুটো খেতে পারবে, এই মাথার হাতটা আর ভেঙে এইভাবে। ঠিক আছে, আপনি তাড়াতাড়ি রান্না বান্না করেন, করে সবাই মিলে খাওয়া দাওয়া করুন, ঠিক আছে? আর এ নেন, আমি কিছু পয়সা দিচ্ছি, এটা আপনি ওষুধ ডাক্তার দেখাবেন, হ্যাঁ, 500 টাকা আছে, হ্যাঁ? আর তুমি যদি না আসতে তাহলে আজকে কি উপায় হয়তো বলে দিন, ভগবান তোমার বাসায় রেখে দেয়। ভগবান হয়তো আপনাদের কাছে পাঠিয়েছে আমাকে আজকে, ভগবান ঠিক আছে? হ্যাঁ, ওই জন্য এসেছি, ভগবান ঠিক আছে? বাসায় রাখুক তোমার, তুমি যে কোন মায়ের সন্তান। এই 500 টাকা দিয়েছে বাবু, 500 টাকা দিয়েছে, এইটা নিয়ে তুমি ওষুধপত্র কিনে। খেয়ে যাবেন, হ্যাঁ? আর আমি বাজার যা যা লাগে সবই দিয়েছি, ঠিক আছে? ঠিক আছে, তোমরা ভালো থেকো, খুশি হয়েছো তোমরা? হ্যাঁ হ্যাঁ? খুশি। আমরা খুশি হয়েছি বাবা। ঠিক আছে, ভালোভাবে থাকবা, হ্যাঁ? দাদু দিদা তোমাদের মানুষ করছে, তাই তো? ঠিক আছে, তোমার মা বাবা নেই, তাই না? তোমরা ধরতে গেলে অনাথ, বাবা ছেড়ে চলে গেছে, হ্যাঁ। মা মারা গেছে, হ্যাঁ। অনাথ। এই 2জন মানুষ, উনি ভিক্ষা করে আর ইনি হচ্ছে জুতো সেলাই করে বাজারে,
এনাকে জুতো সেলাই করতে কে দেয়? কত হয় দিনে? ওই দিনে হয় 20 টাকা 50 টাকা এরকম হয়। এরকম হয়। এইভাবে তোমাদের কষ্ট করে মানুষ করছে। তোমরা যদি পড়াশুনো ঠিক না করে তোমরা যদি মানুষ না হও, তাহলে তো তোমার পিছনে খেটে তো লাভ নেই, তাই না? তাহলে আমিও আর আসবো না তোমরা যদি ঠিক মতো পড়াশোনা না করো, ঠিক আছে? মনে থাকবে? হ্যাঁ, ঠিক আছে, আমি ঠিক ফোন আছে। করে আপনাকে জানাবো। হুম, ওনার তাছাড়া আমি ঢুকিয়ে দেবো, কাজ যদি না করে ওনার তাছাড়া আমি ঢুকিয়ে দেবো। একটু বুঝুক ঠেলাটা কেমন ঠিক আছে। লাগে। আমি যা করার করবো, এখন কিছু বলবো না, পড়াশোনা করো। যদি পড়াশোনা না করো তো আমি কিন্তু আর আসবো না, ঠিক আছে? ভালো থাকবে, হ্যাঁ? আসি, রান্না বান্না করেন, খাওয়া দাওয়া করেন, হ্যাঁ? একটু বাঁচবো, এগুলো খেয়ে একটু বাঁচবো, আমি একটু সুস্থ হতে পারবো। ঠিক আছে, খুশি হয়েছে তোমরা? ঠিক আছে, তোমরা খাওয়া দাওয়া করো, আসি আমি, হ্যাঁ? শুধু ভালো থাকবেন, হ্যাঁ? আসি, হ্যাঁ? টাটা, টাটা, হ্যাঁ হ্যাঁ।